নমস্কার, রেখাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেঙ্গলি স্টাইলে খুব সহজেই মাটন কষা বা মাটন ঝোল কিভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। দেখুন, এই জন্য আমি 1.5 কেজি রেওয়াজি মাটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ নুন দিয়ে দিলাম ছোট 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম মাংসের মধ্যে এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা এবং একটা দারচিনি টুকরো, 3টে ছোট এলাচ ভেঙে দিলাম এবং 3টে লবঙ্গ দিয়ে আমি 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি ম্যারিনেশন করার জন্য। দেখুন, মাংসটাকে আমি খুব ভালো করে মেখে রাখছি এবং এইভাবে মেখে আমি এই মাটনটাকে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। দেখুন, একটা প্লেটে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজকে 4 ভাগ করেছি, এর সাথে আমি 10-11টা শুকনো লঙ্কা এবং 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি এবং 2টো টমেটোকেও আমি পিস করে রেখেছি এবং এবারে ওই শুকনো লঙ্কা এবং একটা পেঁয়াজকে কাঁচা লঙ্কা 3টে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটাই আমি মাংসে ইউজ করব। 3টে আলুকে আমি দেখুন 2 ভাগ করে 1 চামচ হলুদ এবং 1 চামচ নুন দিয়ে মেখে এটা কড়াতে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। তার জন্য গ্যাস আমি জ্বালিয়েছি, একটু আলু ভাজার মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি আলুটা ছেড়ে এপিট ওপিট করে একটু ভেজে তুলে রাখলাম। কড়াতে যে বাকি তেলটা থাকলো তার মধ্যে আমি আরো তেল দিয়ে দিলাম। মোটামুটি আমি 150 গ্রামের মতন সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি এবং এই তেলটা যখন একটু গরম হলো তার মধ্যে একটা বড় এলাচ আমি ফাটিয়ে দিলাম, দারচিনি 1 পিস, 3টে লবঙ্গ এবং 3টে ছোট এলাচকে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিলাম, একটু নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবো। এর মধ্যে কুচো করে রাখা যে 2টো পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে আমি কড়াতে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব, যেন বেশি ভাজা চলবে না, তাহলে তিতো হয়ে যাবে। এবং যে পেঁয়াজ এবং শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। দেখুন, আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুনের পেস্ট, 2 চামচ রসুন পেস্ট দেওয়ার পরে 1 চামচ আদার পেস্ট দিলাম, তেলের মধ্যে একটু নেড়ে দিলাম আমি এবং তার সাথে দিয়ে দিচ্ছি ভরা 1 চামচ জিরের গুঁড়ো, আপনারা জিরের পেস্টও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, একটু নেড়ে দিলাম ধনের গুঁড়োটা দিয়ে আবার, এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই সময় চিনিটা দিলে কালারটাও খুব ভালো হবে ঝোলের। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 2 চামচ এবং 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েও আমি আবার একটু নেড়ে দিলাম মশলাটা। দিয়ে দিলাম টক দই, আমি এখানে 2 চামচের মতন টক দই দিয়ে একটু নেড়ে নিচ্ছি মশলাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন। আগে আমি 1 চামচ নুন দিয়েছি, এখন আমি আবার 2 চামচ নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দেখুন, আমি মশলাটাকে তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম। তা দেখতেই পাচ্ছেন মশলার কষাটা হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধটাও চলে গেছে। ফ্রিজের যে মাংসটা আমি ম্যারিনেশনের জন্য রেখেছিলাম 1.5 ঘন্টার জন্য, সেটা আমি বের করে নিয়ে 10 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখেছি বাইরে। তারপরে সেই মাংসটাকে আমি এই মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এখানে মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি, একটু নেড়ে নিচ্ছি এবং তার মধ্যে টমেটোগুলো আমি দিয়ে দিলাম যেগুলো পিস করে রেখেছি। এবার মাংসটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের হাই ফ্লেমে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি কড়াটাকে ঢাকনা দিয়ে আটকে দিলাম। এইভাবে আমি 15 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তারপর গ্যাসের ঢাকনাটা আমি খুলে দেখে নিচ্ছি। দেখুন, আমাদের মাংসটার কালারটা চেঞ্জ হচ্ছে, মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে। এবারে আমি কড়াকে আর ঢেকে রান্না করব না, আমি একটু নেড়ে নিলাম মাংসটা। এইভাবে আমি আরো মোটামুটি 10 থেকে 15 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। মনে রাখবেন, খাসির মাংস যত ভালো কষানো হবে তার টেস্টটাও তত ভালো হবে। এখানে দেখুন, মাংস আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে এসছে, পুরো জল কমে পুরো তেল উঠে এসছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর দেখাচ্ছে এই মাটন কষা। এবং এইবারে এই মাটনটাকে আমি কুকারে ট্রান্সফার করব
এবারে আমি গ্যাসটা নিভিয়ে আমি এই মাটনটাকে কুকারের মধ্যে নিয়ে নিলাম এবং কড়াতে যে মশলা ছিল তার মধ্যে আমি দেখুন 3 কাপ জল দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়ে এই মশলা ধোয়া জলটাই আমি কুকারে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে আলুগুলোকে অ্যাড করলাম। এবার একটু হাত দিয়ে আমি ভালো করে মাংসটাকে একটু নেড়ে নিলাম, নিয়ে এবারে কুকারের ঢাকনাটা আটকে আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি। 3টে সিটি দিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখেছি এবং তারপরে আরো 10 মিনিট ওয়েট করেছি যাতে পুরো গ্যাসটা বেরিয়ে যায়। তারপরে আমি কুকারের ঢাকনাটা খুলে ফেললাম। দেখুন আমাদের মাংস রেডি হয়ে গেছে, কিন্তু ঝোল একটু বেশি আছে বলে আমি গ্যাসটাকে আবার একটু ধরিয়ে নিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করছি হাফ চামচ এখানে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে মাংসটাকে একটু আবার নেড়ে দিলাম। এবার দেখুন আমরা এই গ্রেভিটাই রাখবো। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপরে মাংসটাকে সার্ভ করবার জন্য আমি একটা প্লেটে মাংসটাকে তুলে নিচ্ছি যাতে আপনারাও দেখতে বুঝতে পারবেন মাংসটা কত সুন্দর হয়েছে, এর গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে এবং স্বাদও হবে অপূর্ব। এইভাবে আমার এই প্রসেস অনুসারে আপনারা খুব সহজেই বেঙ্গলি স্টাইলে মাটন কষা বা মাটন ঝোল রান্না করে নিয়ে নিতে পারেন। মাটনের এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। থ্যাংক ইউ।